বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ করছে জলপাইগুড়ি বিদ্যালয়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। গত 23 আগস্ট শহরের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত চলাকালীন পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই। উপস্থিত ছাত্রদের সঙ্গে সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাবার্তাও শুরু করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষকরা লিখিত নির্দেশ দেখতে চান, কিন্তু উপস্থিত পুলিশ কর্মীরা বিষয়টি এড়িয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সোমবার এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা শাসক দপ্তরে দ্বারস্থ হয়ে অভিযোগ জানালো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। দ্বিতীয়বার এই ধরনের ঘটনা যেন না ঘটে এই দাবি তোলা হয় সমিতির পক্ষ থেকে। হ্যালো, আজকে আমরা এবিটিএ জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা এসেছি, জেলা শাখার পক্ষ থেকে। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে গত 23 আগস্ট আমাদের শহরের অন্যতম এক প্রাচীন ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, অবাঞ্ছিত, যেটা অনৈতিক। স্কুল জাস্ট প্রেয়ার লাইনের আগে কিছু মহিলা পুলিশ ইউনিফর্ম পরিহিত তারা ঢুকে যায় এবং ছাত্রীদের সঙ্গে আরজিকর যে ঘটনা ঘটেছে, যে জঘন্যতম পাশবিক ঘটনা এবং অত্যন্ত সংবেদনশীল একটা ঘটনা, সেটা নিয়ে কথাবার্তা শুরু করেন। সেই সময় যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকারা সেই বিষয়ে জানতে চান ওনাদের কাছে, তখন ওনারা বলেন যে আমরা এসেছি পুলিশের পক্ষ থেকে আরজিকরের ঘটনা নিয়ে কথা বলতে। সেই সময় ওনারা লিখিত অর্ডার চান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, যে আপনারা এসছেন, আপনারা তো আমাদের কোনো কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। তখন ওনার কোনো লিখিত অর্ডার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অর্ডার দেখাতে পারেনি। তা আমরা এটা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। বিদ্যালয়ের কর্তৃপক্ষের অগোচরে বিনা অনুমতিতে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলা, এইরকম একটা আরজিকরের ঘটনার মতো একটা সংবেদনশীল ঘটনা নিয়ে কথা বলা ছাত্রীদের সঙ্গে, এটা কোনো মতেই কাম্য না জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং এটা তো ঠিক যে যখন প্রধান শিক্ষিকা জানতে চেয়েছেন যে কার কাছ থেকে এসছেন, আপনারা কোত্থেকে এসছেন, তখন কিন্তু প্রধান শিক্ষিকাকে রীতিমতো হুমকি দেওয়া যে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে আপনার নামে নালিশ করা হবে, অভিযোগ জানানো হবে। তো এই বিষয়টা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদমই কাম্য নয়। আরজিকরের ঘটনা আপনারা জানেন যে রাজ্যের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরাও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। আমরা মনে করছি, আমাদের এটা আশঙ্কা যে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ঘটনা নিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলার মানে এটাই দাঁড়ায় যে যাতে এই প্রতিবাদ, এই বিক্ষোভ, এই ক্ষোভকে যাতে দমিয়ে রাখা যায়। আমরা শিক্ষকতা করি, আমরা ছাত্রছাত্রীদের পড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করতে। তা সেই ছাত্রদের আজকে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, ছাত্রীদেরকে আরজিকরের ঘটনা বিষয়ে কথাবার্তা বলা এবং তাদেরকে আমাদের আশঙ্কা যে এটা নিয়ে যাতে কোনো রকম বিক্ষোভ আন্দোলনে ছাত্রী যাতে অংশগ্রহণ না করে, সেই বিষয়েই হয়তো কথাবার্তা হয়েছে। পুলিশ কিছু বলেনি। পুলিশ বলেছে আরজিকরের ঘটনা নিয়ে আমরা কথা বলতে এসেছি। তা আরজিকরের কোন ঘটনা, কি বিষয়, কি বলতে এসছেন, সেটা তো বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে বলতে হবে, অনুমতি নিয়ে বলতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ তো বলেছেন তাদের অভিযোগপত্রে যে আপনারা যদি আমাকে জানিয়ে আসতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, তাহলে ওনারাই অ্যারেঞ্জমেন্ট করে দিতেন, কোনো অসুবিধা তো নেই। এবং এটাও দেখা গিয়েছে যে জেলাতে এবং জলপাইগুড়ি শহরের খুব পাশেই একটা স্কুলে যখন ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে যাচ্ছিল, মিছিলের ডাক দিয়েছিল বিদ্যালয়ের স্কুলের আওয়ার্সের পরে, সেই সময় এই জেলা প্রশাসনের উচ্চ আধিকারিক ফোন করে জেলা বিদ্যালয়ে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেছেন যে এরকম যেন প্রতিবাদ আন্দোলন না করা হয়। অর্থাৎ আমাদের যেটা আশঙ্কা, যেটা আমরা আগেও বলেছি, সারা রাজ্যের ছাত্রছাত্রীরা যেভাবে ক্ষোভে ফেটে পড়ছে, প্রতিবাদ করছে, তার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অন্যায় পদক্ষেপ।